আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে কিভাবে আমরা শত্রুকে দমন করতে পারি সেই বিষয়ে একটি দোয়া আমরা শিখব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আসলে শত্রু তো প্রায় প্রত্যেকটা মানুষেরই কম বেশি শত্রু থাকে, এমনকি নবীদেরও শত্রু ছিল। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু নমরুদ ছিল, হজরতে মূসা আলাইহিস সালামের শত্রু ফিরআউন ছিল, শেষ নবী আমাদের নবী দুজাহানের সরদার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ। শত্রু এরকম সবারই কম বেশি থাকে। তো সে সকল শত্রুকে দমন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি আমাদের নবীও যেই দোয়াটি আমল করতেন, যে দোয়াটি পাঠ করতেন, আমি এখন আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়েই আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এখন সেই দোয়াটি হলো পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ। এখানে আল্লাহ তাআলা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেই ব্যক্তি এই দোয়াটি তার শত্রুকে স্মরণ করে, তার শত্রুকে মনে মনে ভেবে যে ব্যক্তি এই দোয়াটি বারবার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার শত্রুকে দমন করে দেবেন। এমনকি তার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তার শত্রুকে যে কোনো কায়দায় আল্লাহ তাআলা তাকে দমন করবেন। হয় তার মধ্যে একটা ভীত ভয় অবস্থা সৃষ্টি করে দেবেন, অন্যথায় যে কোনো দুনিয়াবী বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা ওই শত্রুকে দমন করে রাখবেন। সেই শত্রু আর আপনার মোকাবেলায় আসতে পারবে না। সেজন্যে সম্মানিত দর্শক, আপনাদেরকে এই দোয়াটির কথা বলবো, যে সূরা আল ইমরানের 173 নম্বর দোয়া, এটা আমরা মুখস্থ করে নিব। খুব পাওয়ারফুল দোয়া, খুব শক্তিশালী দোয়া। আপনি আমল করে দেখেন, আপনার শত্রু খুব দ্রুত আপনার সামনে মাথা নত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চেয়ে আমরা আমাদের শত্রুকে দমন করে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।